হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি লাস্ট কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে গলায় ঠান্ডা লেগে এমন অবস্থা ছিল, কথা বলার মতো কোনো অবস্থা ছিল না। তার উপরে জ্বর, সর্দি সবকিছু তো আছেই। যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে। আমাদের বিমান এয়ারপোর্টের ভিতরে যত কার্যক্রম ছিল সবকিছু সেরে এখন আমি আসলে বিমানের করে রানওয়ের দিকে যাচ্ছি। আজকে এয়ারপোর্টের ভিতরে খুব একটা ভিডিও করা হয় নাই, কারণ ফোনে চার্জ ছিল না। পরে হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দিলাম। তার আগে আসলে চার্জ দেওয়ার উপায় ছিল না, অন্য অন্য কারণে ব্যস্ততা ছিলাম একটু। এটা হচ্ছে বাংলাদেশের হেলিপ্যাড বা এটারে কি বলে আমি জানি না। খুব সম্ভবত ওয়্যার হাউস বলে। এগুলাতে বিভিন্ন প্রাইভেট বা সরকারি বেসরকারি হেলিকপ্টার ছোট ছোট বিমানগুলো রাখে। এখন আমাদের প্লেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা মোটামুটি আকাশের দিকে উড়াল দিচ্ছি। এখন আসলে বাংলাদেশ টাইম বাজতেছে বিকাল 5টার কাছাকাছি হবে। সত্যি কথা বলতে বিমানে যখন চড়ি তখন বাংলাদেশ যখন ত্যাগ করি তখন আসলে সত্যি খুব খারাপ লাগে। আবার যখন বাংলাদেশে আসি তখন মানে আনন্দটা অন্যরকম থাকে, যাওয়ার সময় বেদনাটা আরো বেশি থাকে। কিন্তু সবকিছু মিলিয়ে মানুষের জীবন মেনে নিতেই হবে সবকিছুই। এখন মোটামুটি আমি আছি ঢাকার আকাশে। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, মোটামুটি খুব একটা ভালো দেখতেছি না। যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল বিস্তারা এয়ারলাইন্স। যাই হোক, এখন আমি মোটামুটি ইন্ডিয়ার আকাশসীমায় ঢুকে গেছি। খেতে খেতে মোটামুটি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমাদের পাইলট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অলরেডি, ল্যান্ডিং এর প্রিপারেশন নিচ্ছে ওরা। এই যে ইন্ডিয়ার আকাশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টের কাছাকাছি। আপনারা যারা যারা আসলে ইন্ডিয়া আসতে চান, আমি বলবো আপনারা ইন্ডিয়া না আসাই বেটার, কারণ ইন্ডিয়ার মানুষ মারাত্মক লেভেলের জঘন্য। এরা যদি পৃথিবীর নিকৃষ্ট কোনো মানব জাতি হয়ে থাকে, এরই আমার মনে হয় নিকৃষ্ট লেভেলের টপ 10-এর ভিতরে থাকবে। যাই হোক, যদিও আমি এখন আমার প্রয়োজনে যাচ্ছি, আমি কোনো এখানে আমার ঘোরার জন্য বা ট্যুর এই ধরনের কোনো কোনো কিছুই মাথায় নেই। সো আমি আমার প্রয়োজনে আসতেছি, তার কারণে আমার আসতে হচ্ছে, যদিও আমি এখানে থাকবো না। একটা কথা বলে রাখি, যেহেতু এখন আমাদের সাথে ইন্ডিয়ার খুব বড় একটা ঝামেলা যাচ্ছে, আমি আশা করব যে আপনারা সবাই বর্তমান সরকারের সাথে হাতে হাত মিলিয়ে যা যা করার প্রয়োজন আপনারা সবাই তার নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করবেন বাংলাদেশের হয়ে কাজ করার জন্য। যদিও আমরা ছোট মানুষ, আমাদের কি ব্যয় করার থাকে, তাও দিন শেষে সর্বোচ্চ চেষ্টাটাই করব। আপনারা যে যাই বলেন, বিমানের সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে যখন ল্যান্ডিং টাইম, তখন টেক অফের থেকে ল্যান্ডিংটা বেশি ভালো লাগে আমার। অন্যান্য হয়তো আপনাদের হয়তো অন্যরকম লাগতেও পারে, বাট আমার কাছে টেক অফ থেকে ল্যান্ডিংটা বেশি ভালো লাগে। এখন মোটামুটি আমাদের রানওয়েতে চলে আসছে বিমান, একদম ক্লোজ, হয়তো 2-3 মিটার ডিস্টেন্স হবে। যাই হোক, এখন আমি ইন্ডিয়ার দিল্লি এয়ারপোর্টের ভিতরে। ইন্ডিয়াতে যদি কেউ থাকেন আমার এখানকার পরিচিত, আমি আসলে যেহেতু নতুন, খুব থাকার সম্ভাবনা নাই, তারপর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাট আমার কাছে যাওয়ার এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু এখানে যাওয়ার পরে ওইখানকার এক্সপিরিয়েন্সটা সেম মুম্বাইয়ের মতোই ছিল কিছুটা, তবে মুম্বাইয়ের থেকে কিছুটা বেটার। যাই হোক, বিমান থেকে মোটামুটি নেমে গেলাম, ওইখানে যা যা প্রয়োজনীয় ছিল ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বিমান ছিল বিস্তারা এয়ারলাইন্সের। যারা যারা ইন্ডিয়া ভ্রমণ করছেন আপনারা হয়তো সবাই জানবেন, আর যারা যারা এখন ইন্ডিয়া ভ্রমণ করেন নাই খুব একটা জানার কথাও না, বিকজ অফ আমি নিজেও যখন ইন্ডিয়ার ভ্রমণের আগে বিস্তারা এয়ারলাইন্স নামে একটা এয়ারলাইন্স ছিল, আমি নিজেও জানতাম না। এটা হচ্ছে বিস্তারা এয়ারলাইন্সের বাস, টাটা কোম্পানির। এখান থেকে আমি মোটামুটি আমার যে জায়গাটা ডেস্টিনেশন, যেখানে আমাদেরকে নেওয়া হচ্ছে, ওই জায়গাটার দূরত্ব ছিল আনুমানিক 10 থেকে 15 মিনিটের। বাট অনেক বড়, আসলে বলার কোনো নাই। এই এয়ারপোর্টগুলো এক একটার আয়তন অনেক বিশাল বিশাল।
সব থেকে বড় কথা হচ্ছে আয়তনের দিক থেকে বড় এই ব্যাপারটা তো আর আমাদেরকে আকৃষ্ট করবে না, যেহেতু আমরা এই যে ট্যুরিস্ট এখানে আমাদের প্রয়োজনে আসি, কেউ ঘুরতে আসে, কেউ যে যার যার প্রয়োজনে আসে। সো এখানকার সার্ভিসটাই আশা করি আমরা ভালো হবে। যাই হোক, আমি ফাইনালি চলে আসছি। যারা যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন।